শুয়াই দিয়া ছুরি চালাইতেছে, গোটা পৃথিবীর বিশ্বভুবন তখন আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ কি করো কি তুমি? এই যদি ইসমাইল জবাই হয়ে যায় তাহলে গোটা দুনিয়া তো রক্তপাতে ভরে যাবে, বাপের হাতে সন্তান জবাই হওয়া তখন তো ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তুমি করো কি? কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, বড় কুদরতওয়ালা মৌলা। বান্দার উপরে এমন কোনো হুকুম আল্লাহ তাআলা দেবেন না, দেন নাই যেটা বান্দার জন্য অসম্ভব। বান্দার জন্য অসম্ভবমূলক কোনো কাজের হুকুম আল্লাহ তাআলা দেন নাই, আর আল্লাহ তাআলা দেবেনও না। আল্লাহ তাআলা একটা মহা পরীক্ষার মধ্যে রাখছেন, ইব্রাহিমকে মহা একটা পরীক্ষা নেবেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় 4টে পরীক্ষা নিয়েছেন, তার মধ্যে এই একটা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে কপালের উপরে কাট করে শুয়ায়া ছুরি চালাইতেছে, আর ছুরিতে কাটে না, ছুরিতে ধার প্রচুর। এমনকি যে তাফসিরের কিতাবের মধ্যে লেখে, যখন ছুরিতে গলা কাটছিল না তখন পাথরের উপরে পরীক্ষা চালাইছে যে দেখি আমার ছুরিতে ধার আছে কিনা, পাথর 2 খণ্ড হয়ে গেছে। কিন্তু ইসমাইলের গলায় ছুরি চলতেছে না, চামড়া কাটতেছে না। কেন চামড়া কাটবে? ছুরি তো চলে কার হুকুমে? আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখো কোটি শুকরিয়া, যিনি দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে জিলকদ মাসের শেষ জুমা, আজকের জুমা, আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে জিলকদ মাসের শেষ জুমাতে আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, তাই আজকের জুমাতে আলোচনা হলোই, যেহেতু আরবি মাস 29 অথবা 30-এর বেশি হয় না, 29-এর নিচেও হয় না, 30-এর বেশি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সূরা ওয়াস-সাফাতের মধ্যে এই ঘটনার ইতিহাস, কুরবানির ইতিহাস বয়ান করছেন। আমরা যে পশু জবাই করি জিলহজ মাসের 10 তারিখে, এই ইতিহাস আল্লাহ তাআলা সূরা ওয়াস-সাফাতের মধ্যে বর্ণনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম কোনো সন্তান হচ্ছিল না, বিবি সারার পেট থেকে কোনো সন্তান হচ্ছিল না। এই জন্য আল্লাহ তাআলার হুকুমে
বিবি সারা তার গৃহ পরিচারিকা যে হাজেরা ছিল, সেই হাজেরার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিলেন। আর আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা সুপুত্র দান করুন। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অত্যন্ত ধৈর্যশীল একটা সুসন্তানের সুসংবাদ আমি আল্লাহ তাআলা তাকে দান করলাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামের পেটে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের শুভাগমনের সুবার্তা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিচ্ছেন। সন্তান ডেলিভারি হলো, আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পরে যখন সে তার পিতার সঙ্গে কাজ করার বয়সের উপনীত হলো, ফালাম্মা বালাগা মাআহু সায়া, বাপের সাথে কাজ করার উপযুক্ত সময়ে বয়স কত হতে পারে? 12-13 বছর। মুফাসসিরিন কিরাম 12-13 বছরের কথাই উল্লেখ করছেন, কেউ 15 বছর, কেউ 9 বছর। তো পরে যখন সে তার পিতার সঙ্গে কাজ করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। আল্লাহ তাআলা এই স্বপ্নটা একদিন দেখেন নাই, 7 তারিখে দেখাইছেন, 8 তারিখে, 9 তারিখে। এই জন্য ইয়াউমুত তারবিয়া বলা হয় 8 তারিখে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্বপ্ন দেখছিলেন যে আমার আদরের দুলাল কলিজার টুকরা ইসমাইলকে জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হলেন, কি ব্যাপার? নবীদের স্বপ্ন তো ওহী হয়, নবীদের স্বপ্ন কোনো বাজে স্বপ্ন নবীরা দেখে না, শয়তান নবীদেরকে স্বপ্ন দেখাতে পারে না। এই জন্য এটা তো আল্লাহ তাআলার হুকুম, কিন্তু ওহী নাযিলের জমানায় আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়াও তো এই হুকুম আমার কাছে নাযিল করতে পারতেন, জিবরিলের মাধ্যমে সরাসরি হুকুম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা দিলেন না। কিন্তু স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তিত হলেন। তারপরের দিন আবার একই স্বপ্ন দেখলেন, তারপরে আবার চিন্তিত হলেন। চিন্তিত হওয়ার পর তৃতীয় দিনে স্বপ্ন দেখার, তৃতীয় রজনীতে স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পূর্ণ সিদ্ধান্ত নিলেন যে না, একই স্বপ্ন যেহেতু আমি 3 দিন দেখলাম, এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আমার উপর হুকুম। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সন্তান ইসমাইলকে সঙ্গে নিয়ে একটা মাশওয়ারা করতেছেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলতেছেন যে আমি তো স্বপ্নে দেখলাম বাজান তোমাকে জবাই করতেছি, জবাই করা অবস্থায় দেখছি, তোমাকে যে জবাই করে ফেলছি তা না, জবাই করছি, জবাই করতেছি, এই পর্যায়ের স্বপ্ন আমি দেখলাম। এখন তোমার সিদ্ধান্ত কি জানাও তো, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা কি বুঝো এবং তোমার কি ধারণা, তোমার কি সিদ্ধান্ত? দেখেন, বাপ যেমন হয় বেটা সেরকম হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী, মুসলিম জাতির পিতা, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স তখনও পূর্ণ বালেগ হয়নি, বালেগের কাছাকাছি যায় উপনীত হয়েছে। স্বপ্নের কথা বাপ থেকে শোনার সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। কি সিদ্ধান্ত? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এইটা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সিদ্ধান্ত। কি বললেন? ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তু'মার, আপনি কার্যকর করুন যা আপনার হুকুম করা হয়েছে। এটা স্বপ্ন না, এটা আপনার জন্য আল্লাহ তাআলা আপনার হুকুম করা হয়েছে, আপনাকে হুকুম করেছেন। নবীদের স্বপ্ন এটা ওহী, অতএব আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তা কার্যকর করেন। কার্যকর যে করবেন এ ব্যাপারে আমি যে ধৈর্যশীল হব এই কথা বলছি না, মানে নিজের মধ্যে যে গ্যারাপিটি, নিজের মধ্যে যে তাকাব্বুরি, বড়ত্ব, অহংকার, এটাও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ভিতরে রাখেন নাই। তিনি বলছেন কি, যে পৃথিবীতে অনেক ধৈর্যশীল মানুষ আছে আব্বা, বহুত বিপদ মুসিবতের মধ্যে
গ্রেপ্তার হয়েও তারা ধৈর্যের পরিচয় দেয়, ধৈর্যের পাহাড় হয়ে থাকে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তো আমি তাদের অন্তর্ভুক্ত থাকব, আমি তাদের অন্তর্ভুক্ত থাকব যদি আল্লাহ তাআলা আমার ব্যাপারে ইচ্ছা করেন। কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি পাবেন আমাকে যদি আল্লাহ তাআলা চান আমার ব্যাপারে, তাহলে মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমরা তো ইনশাল্লাহ বলা মুসলমানের মুখে নাই, মুসলমান ভুলেই গেছে ইনশাল্লাহ কোন জায়গায় বলতে হয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার কোন সময় কোন জায়গা বলতে হয় মুসলমান তা জানে না। মুসলমান মৃত্যুর কথা শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয় এটাও জানে না, কয় যে আলহামদুলিল্লাহ। মৃত্যুর সংবাদ শুনলে কয় আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, ঈমান নিয়ে কবরে যাওয়ার আলামত আছে। ঈমান নিয়ে কবরে যাওয়ার আলামত হলো এই, যখন কোনো বিপদ মুসিবতে সুখে দুঃখে তার জবান দ্বারা যদি তসবিহাত বের হয়, যদি তসবিহাত বের হয় তাহলে বুঝতে হবে যে মৃত্যুকালে তার আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে তার জবান দ্বারা কালেমার স্লোগান জারি হবে। একটা উসট খাইছে বা একটা কষ্ট পাইছে, এই কষ্টের সময় ইন্না লিল্লাহ, দুঃসংবাদের সময় ইন্না লিল্লাহ যদি মুখ দিয়ে হঠাৎ এসে যায়, ইচ্ছায় অনিচ্ছায় কোনো কথা নেই, একটা মানুষের ইন্তেকালের খবর আসার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বিপদের কথা সংবাদ আসার পরেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ আসলেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুসংবাদে দুঃসংবাদে যে তসবিহাত গুলো আছে এইগুলো, ভবিষ্যতে কোনো কাজ করার পরিকল্পনা নিলে সেখানে ইনশাল্লাহ। কিন্তু আমরা তো ইনশাল্লাহ বলি না। একজনের কাছে টাকা হাওলাত নিচ্ছি, আর এই হাওলাতের দেওয়ার ব্যাপারটা আমরা ভুলেই বেশি যাই। দোকান থেকে কোনো জিনিস যদি কেউ বাকি নেয়, ওই দোকানের সামনে দিয়ে ইচ্ছা করে আর আসা যাওয়া করে না, যদি আবার দোকানদার ছায়া বসে। এই জন্যে অন্য দোকান থেকে নগদে সদাই করে, কিন্তু বাকি আছে এই বাকি দোকানদারের সামনে দিয়ে চলাফেরা করতে কিন্তু ভয় পায় যদি আবার ছায়া বসে। একবার একজন বলতেছে, হুজুর আমি তো দোকানদার, আমি একজনের কাছে মাল বাকি দিয়ে একটা বিপদে পড়ছি যে আমার সালাম দেওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কিভাবে? কয় যাকে আমি বাকি দিছি সে তো দোকানের সামনে দিয়ে আসা যাওয়া টোটাল বন্ধ করে দিছে, দেখাই হয় না। হঠাৎ একদিন দেখা যদি হলো, যদি সালাম দেই আমার পাওয়ানা আদায় করার আগেই, পাওয়ানার কথা বলার আগেই সে উত্তর দেয়, এই সালাম কম কম দিও, তোমার পাওয়ানা কি আমি দেব না? সালামের উত্তর তো ওয়ালাইকুম আসসালাম বলবে, তো কাজে ওইটা বলার আগেই, ওটা সালামের উত্তর দেওয়ার আগে উত্তর দেওয়ার পরিবর্তে আমার সালামের উত্তর দেয়, আরে সালাম কম কম দিও, তোমার বাকি কি আমি দেব না, পরিশোধ কি করব না? এই হলো আমাদের বর্তমান ইমানদারের চরিত্র। ইনশাআল্লাহ কোনো কাজ করার পরিকল্পনা এটা যখনই মানুষ করবে তখন আল্লাহর দিকে হাওয়ালা করতে হবে, আল্লাহর দিকে সুপর্দ করতে হবে। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, আল্লাহ তৌফিক দিলে করব, আল্লাহ তাআলা তৌফিক না দিলে করব না, করতে পারবো না। এটা আল্লাহর ইচ্ছা যদি না থাকে, আল্লাহর মানসা যদি বান্দার সাথে সামিল না হয়, বান্দার দ্বারা কোনোদিন নেকামল করা সম্ভব না, কোনো গুনাহ থেকেও বাঁচা সম্ভব না। এই জন্যে নিজের মধ্যে থেকে কিবির, তাকাবুর, অহংকারকে দূর করার জন্য ইনশাআল্লাহ ব্যবহার করা। ইসমাঈল আলাইহিস সালাম তাই ইনশাআল্লাহ ব্যবহার করতেছেন। ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে পাবেন আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহর চায়, আল্লাহ যদি চান, আল্লাহর যদি মানসা হয়, তাহলে আপনি আমাকে পাবেন কি? মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে নিয়ে মিনাতে রওনা করছিলেন, সেই সময় শয়তান মিস্টার ইবলিস বৃদ্ধ একটা মানুষের আকৃতি ধারণ করে প্রথম হাজেরার কাছে যায়, ইসমাইলের মায়ের কাছে। কারণ মায়ের অন্তরে সন্তানের যে ব্যথা থাকে, এই ব্যথাটা বাপের মধ্যে থাকে না, কারো মধ্যে থাকে না।
কারণ সন্তান থাকে সিঙ্গাপুরে, সন্তান থাকে মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে, কিন্তু ওখানে ছেলের মাথা ব্যথা হয় সেই হাজার হাজার মাইল দূরে, কিন্তু ওই মাথা ব্যথার তাসির আল্লাহ তাআলা মায়ের অন্তরে জাগায় দেয়। মা এদিক থেকে বাড়ির থেকে তার মনের মধ্যে অস্থিরতা, মনের মধ্যে পেরেশানি অটোমেটিকলি উদয় হয়। আর এই উদয় হওয়ার পরে যখন তাকে টেলিফোন করে, তখন ছেলের কাছ থেকে জানতে পারে, আম্মু আমার আজ 2 দিন অসুস্থ, আমি জ্বর। কিন্তু ছেলে জ্বর হয়েছে মালয়েশিয়াতে, ছেলে জ্বর হয়েছে সিঙ্গাপুরে, রাশিয়াতে, কানাডাতে, আর সৌদি আরব, কুয়েত, বাহরাইন, আবুধাবিতে। কিন্তু ওখান থেকে মায়ের অন্তরে অটোমেটিক এলহাম হয় যে বেটা আমার সুস্থ নেই। অতএব এইরকম দরদি মা, তো ওই দরদি মায়ের কাছে আগে মিস্টার ইবলিস গেছে। এই জানেন নাকি আপনি আপনার ছেলেটাকে কোথায় নিয়ে গেল আপনার স্বামী? কয় কোথায়? তারা তো লাকড়ি সংগ্রহ করতে গেছে, জ্বালানি সংগ্রহ করতে গেছে। কয় যে না না, জ্বালানি সংগ্রহ করতে যায় নাই, তাকে জবাই করতে দিছে। কিরকম ঘর, নবীর ঘরটা কেমন দেখেন। কয় যে বাপ হয়ে সন্তানকে জবাই করতে পারে, এটি কি কোনো কথা হলো? মিস্টার ইবলিস কয় যে না না, এইটি সঠিক, আমি যেটা বলছি এইটাই ঠিক। আপনার সন্তান ইসমাইলকে তার বাবা জবাই করতে নিছে। কয় এটা অসম্ভব। কয় না, এটা আল্লাহর হুকুম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। হাজার আলাইহিস সালাম কয় যে আল্লাহর হুকুম হয়েছে না? যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে এখানে তো কোনো প্রশ্নই আসতে পারে না। আল্লাহর হুকুমের সামনে আমার সন্তানের কোনো মূল্য নেই। আল্লাহর হুকুম হয়েছে, সেখানে আল্লাহর হুকুম পালন করবে। আল্লাহ আমার সন্তানের জন্য কল্যাণকর ব্যবস্থাপনা আল্লাহ করবে। আল্লাহ তাআলার হাতেই আমার সন্তানের হেফাজত, আমার ইসমাইলের হেফাজত হেফাজত হবে কি হবে না, এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়। যদি ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর হুকুম হয়ে থাকে, তাহলে তার হুকুম সে কার্যকর করতে গেছে, সেখানে কোনো আপত্তি কিছু নেই। কিরকম মা আর কেমন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, চিন্তা করছে। আমাদের ঘরেও বিবিরা আছে, আর তার ঘরেও বিবি ছিল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন শয়তান ওখানে যায় কোনো কুল কিনারা করতে পারে নাই, তখন ইসমাইল আলাইহিস সালামের কাছে আসছে। 2 বাপ বেটা যায়, বাবা সামনে, ছেলে পিছনে, কানে কানে এসে কয়, এই কই যাও? কয় কেন? লাকড়ি সংগ্রহ করতে যাই। কয় না না, লাকড়ি না, তোমার বাবা তোমাকে জবাই করতে নিচ্ছে। কয় তাই নাকি? এটা কি সম্ভব? কয় এইটি আল্লাহর হুকুম। কয় যদি আল্লাহর হুকুম হয় তাহলে এখানে আর কোনো সে নেই, কোনো কথা নেই। আল্লাহর হুকুমের সামনে যদি এইটি হয়ে থাকে তাহলে আমি আমান্না সাল্লাম নামি রাজি আছি। সেখানেও শয়তান কি হলো? ফেল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে যখন শয়তান, এখানে এসে যখন তার নিজের ওয়াসওয়াসা, কুমন্ত্রণার কাজ শুরু করছে, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন এটা হলো সবচেয়ে বড় ইবলিস, বড় মানব জাতির সবচেয়ে প্রকাশ্য দুশ্মন। ওই সময় সে পাথর মারছে, পাথর মারে শয়তানকে প্রতিহত করছে। 3 জায়গাতে পাথর মারছেন জামারাতের মধ্যে, জামারাতে সুগরা, জামারাতে বুস্তা, জামারাতে কুবরা। 3 জায়গাতে পাথর মারছে। আল্লাহ তাআলা এই পাথর মারাটাও এত পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত যত ইমানদার হজে যাবে ওই 3 জায়গাতে পাথর মারা, শয়তানকে পাথর মেরে কঙ্কর মারা, এটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিছে। এটা ওয়াজিব করে দিছে, ওয়াজিব। শয়তানের কোনো ওখানে শয়তান বসে নাই, শয়তান ওখানে দাঁড়ায় নাই, বসে নাই। কিন্তু ওই যে জাতির পিতা আমলটা করছে, ওইটা আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ এত পছন্দ করছেন যে ইমানদারের প্রকাশ্য দুশ্মন, ক্ষুধার দ্রোহী, ক্ষুধার দুশ্মন, আল্লাহর দুশ্মন শয়তানকে যে পাথর মারছে ইব্রাহিম আলাইহিস সালাম, পাথর মারে তার সিদ্ধান্তের উপর অটল থাকছে, এইটা আল্লাহর কাছে খুব বড় পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হুজ্জাজে কেরামদের জন্য ওই জামারাতে সুগরা, বুস্তা, কুবরার মধ্যে কঙ্কর মারাটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করার
সব প্রস্তুতি কমপ্লিট এবং জবাই করা শুরু করছিলেন, সে জায়গাটা একেবারে মানে সুরক্ষিত জায়গা এখনো দেখা যায়। যখন আল্লাহ তাআলার হুকুম হলো ইব্রাহিম আলাইহিস সালামের জবাই হচ্ছে, এমন সময় তার বেটা ইসমাইল বাবাকে কি উপদেশগুলো দিছে দেখেন। উপদেশটা কি? আব্বা, আপনি আমার হাত পাও ভালো করে বেঁধে নেন, যেন আমি ছটফট করে আপনার গায়ে হাতে কোনো সময় আমার পাও হাত যেন না লাগে, এবং ছটফট করার কারণে আমার রক্ত যেন আপনার শরীরে কাপড়ে ছিটে না লাগে। আমার রক্তের দাগ আমার আম্মা সহ্য করতে পারবে না। নিজের বাবাকে নিজে কতটুকু সাহায্য করতেছে আল্লাহর হুকুম পালনের জন্য। আল্লাহর হুকুম যেন যথাযথভাবে বাবা পালন করতে পারে, সন্তান বাবাকে উপদেশ দিয়ে সহযোগিতা করতেছে। আব্বা, আপনি আমাকে আমার হাত পাওকে ভালো করে বেঁধে নেন এবং কাপড়গুলো খুলে নেন। কাপড়গুলো আমার মায়ের কাছে আপনি পোষাবেন। রক্তমাখা কাপড় নিয়ে গেলে আমার মা বড় কষ্ট পাবে, সহ্য করতে পারবে না। এবং আপনি আমাকে চিৎ করে শুয়া হলকমের উপরে ছুরি চালাবেন না। যদি আমার চেহারার দিকে আপনার চেহারা পড়ে, তাহলে সন্তানের মায়ায় আপনার ছুরি চালানোর মধ্যে বিঘ্ন হবে। এই জন্য আপনি আমাকে কপালের উপরে ভর করে কাট করে শুয়াই দেন, যাতে করে চেহারার সাথে আপনার চেহারার হুবহু সামনাসামনি না হয়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কেমন সন্তান আর কেমন বাবা! আল্লাহ তাআলা এই ঘটনাও কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুইজনই যখন সিদ্ধান্ত নিলেন জবাই করা এবং জবাই হওয়ার ব্যাপারে, এবং তাকে কপালের উপর ভর করায়া শুয়ায় দিলেন। শুয়ায় দিয়া ছুরি চালাইতেছে। গোটা পৃথিবীর বিশ্বভুবন তখন আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ কি করো কি তুমি? এই যদি ইসমাইল জবাই হয়ে যায়, তাহলে গোটা দুনিয়া তো রক্তপাতে ভরে যাবে। বাপের হাতে সন্তান জবাই হওয়া তখন তো ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তুমি করো কি? কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, বড় কুদরতওয়ালা মৌলা। বান্দার উপরে এমন কোনো হুকুম আল্লাহ তাআলা দেবেন না, দেন নাই যেটা বান্দার জন্য অসম্ভব। বান্দার জন্য অসম্ভবমূলক কোনো কাজের হুকুম আল্লাহ তাআলা দেন নাই, আর আল্লাহ তাআলা দেবেনও না। আল্লাহ তাআলা একটা মহা পরীক্ষার মধ্যে রাখছেন, ইব্রাহিমকে মহা একটা পরীক্ষা নেবেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় 4টে পরীক্ষা নিয়েছেন, তার মধ্যে এই একটা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে কপালের উপরে কাট করে শুয়ায়া ছুরি চালাইতেছে, আর ছুরিতে কাটে না, ছুরিতে ধার প্রচুর। এমনকি যে তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যখন ছুরিতে গলা কাটছিল না, তখন পাথরের উপরে পরীক্ষা চালাইছে যে দেখি আমার ছুরিতে ধার আছে কিনা। পাথর 2 খণ্ড হয়ে গেছে। কিন্তু ইসমাইলের গলায় ছুরি চলতেছে না, চামড়া কাটতেছে না। কেন চামড়া কাটবে? ছুরি তো চলে কার হুকুমে? এই জায়গায় হলে ইমানের পরীক্ষা। পানিতে ডুবাইতে পারে না, ডুবাই কে? আগুনে পুরাইতে পারে না, পুরাই কে? ছুরিতে কাটে না, কাটে কে? আল্লাহ। পানিতে যদি ডুবাইতো, তাহলে ইউনূস আলাইহিস সালাম ডুবিয়ে দমবন্ধ হয়ে মরে যেত। আগুনে যদি পুড়তো, আগুনেই যদি পুরাইতে পারে, আর আগুনের নিজস্ব যদি ক্ষমতা থাকতো, তো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে আগুন রক্ষা করতো না। ছুরি যদি একটা লোহজাত পদার্থ, একটা জড় পদার্থ, এও যে আল্লাহর হুকুমে চলে, তার দৃষ্টান্ত হলো এই ঘটনা। ছুরিও আল্লাহ তাআলার হুকুমে চলে। ছুরি নিজে কাটতেছে না আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বললেন, জিবরিল কই, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা লাও আর জান্নাত থেকে প্লেন সিট লাও। প্লেন সিট ওই ছুরির নিচে ধরো, ইসমাইলকে সরাও, প্লেন সিট সরাও, আর দুম্বাটাকে প্লেস করো। দুম্বাটাকে আল্লাহর হুকুমে জিবরিল আমিন প্লেস করে দিলেন, প্লেন সিট সরায় দিলেন। গলা কাটলো কার?
দুম্বার, গলা কাটলো দুম্বার, রক্ষা পেল ইসমাইল, গোটা পৃথিবী রক্তপাত থেকে রক্ষা পেল। বাবার হাতে আর সন্তানের জবাই হওয়ার নিয়ম নীতিমালা আর রচনা হলো না, রক্তপাত আর ঘটল না। হালাল প্রাণী জবাই করার বিধান আল্লাহ তাআলা জারি করে দিলেন এখান থেকে, যে চতুষ্পদ গৃহপালিত পশুকে তোমরা জবাই করো। আর এই জবাই করার মধ্যেই যে তোমাদের ভেতরে একটা অন্তরের মধ্যে একটা চোট লাগবে, প্রিয় জিনিস তুমি আল্লাহর নামে নজরানা পেশ করতেছো, তুমি যে হাদিয়া পেশ করতেছো, কুরবানি করতেছো, এই কুরবানি আল্লাহর দরবারে তোমাকে কবুল করে নেবে। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দ্বারা নিজের প্রিয় জিনিস, ভালোবাসা জিনিস, দামি জিনিসকেই আল্লাহর কাছে নজরানা পেশ করার একটা জ্বলন্ত দৃষ্টান্ত এই ঘটনা। মোহতারাম হাজিরিন, অনেক বুজুর্গানে কেরাম কুরবানি করতো সারা বছর, একটা গাভী, একটা খাসি বা একটা দুম্বা, একটা ষাঁড় সারা বছর লালন পালন করে, সারা বছর ওকে গোসল করায়, খাওয়ায় দাওয়ায়, লালন পালন করে। কন্ত দেখি 1 বছর লালন পালন করার পরে তার সাথে মহব্বত হয় কি হয় না? আর আমি একটা গরু বাজার থেকে কিনে নিয়ে এসে আমি জবাই করলাম, 1 বছর লালন পালন করে জবাই করা আজ বাজার থেকে নগদ টাকা দিয়ে কিনে এসে জবাই করার মধ্যে পার্থক্য আছে না নাই? তাই বলে আবার বুঝেন না যে বাজার থেকে কিনে নিয়ে এসে জবাই করলে মনে হয় হবে না, তা না। কিন্তু আমাদের বুজুর্গানে কিরামদের ইতিহাস এইরকম যে তারা কুরবানির পরেই সপ্তাহখানেকের মধ্যে তারা একটা প্রাণী কিনে ফেলতো, ওইটা তারা ঘাস খাওয়াইতো, গোসল করাইতো, লালন পালন করে ভালোবাসা পয়দা করে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ইসমাইলের প্রতি তার দরদ আর ব্যথা, এই ব্যথার কিছুটা একটা কারিশমা যাতে এখানে প্রকাশিত হয়, এইরকম একটা মহব্বতের বিকাশ ঘটানোর জন্যই বুজুর্গানে কেরাম এই আমলটা করতেন, যে সারা বছর লালন পালন করে কুরবানির দিনে আল্লাহর নামে নজরানা পেশ করতেন।